চোপড়ার মতো সালিশি সভার ঘটনায় এবার পূর্ব বর্ধমানের জামালপুরে মারধরের পর মমতাকে চিঠি লিখলেন পৌর দম্পতি। গত রবিবারই উত্তর দিনাজপুরে চোপড়ায় এক সালিশি সভায় ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রকাশ্যে আসে। আর তার এক সপ্তাহের মধ্যে প্রায় একই ধরনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। আবার আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর, আর এবারেও অভিযোগের তীর শাসক তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। চোপড়ার মতো সালিশি সভার ঘটনা পূর্ব বর্ধমানেও। মারধরের পর মমতাকে চিঠি লিখলেন পৌর দম্পতি। গত রবিবার উত্তর দিনাজপুরে চোপড়ায় এক সালিশি সভায় ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রকাশ্যে আসে। তার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যে ভিডিওর কথা সংসদে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর তার এক সপ্তাহের মধ্যে প্রায় একই ধরনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার কুবাজপুর গ্রামে। তবে এখানে মারধর সালিশি সভায় হয়নি। অভিযোগ, সালিশি সভা ডাকার পর সেখানে উপস্থিত না হওয়ার জন্য বাড়িতে গিয়ে এক পৌর দম্পতিকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা সাগরদেরা। কুবজপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাদের উপর হওয়া অত্যাচারের কথা জানিয়েছেন। তারা লিখেছেন, এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির ডাকা সালিশি সভায় না যাওয়ায় তার সাগরে দ্বারা বাড়িতে এসে মারধর করেছেন আমাদের, এমনকি খুনের হুমকিও দিয়ে গিয়েছেন। প্রাণের ভয়ে তাদের গবাদি পশু ক্ষেত খামার ফেলে পালিয়ে আসতে হয়েছে অন্যত্র। সে কথাও চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চেয়েছেন পৌর দম্পতি। একই চিঠিতে লিখিত অভিযোগ হিসাবে তারা পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি, জেলার পুলিশ সুপার এবং জেলা শাসককে। জামালপুর ব্লকের চকদিঘি পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কুবাজপুর। ওই গ্রামের বাসিন্দা পৌর দম্পতি শেখ বোরহান আলী এবং শাহানারা বিবি। তাদের সঙ্গেই থাকেন তাদের বড় ছেলে বশির আলীও। মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে পরিবারটি। অভিযোগ, বশিরের বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে একটি বিচারাধীন মামলার বিচার করতে সালিশি সভা ডেকেছিলেন এলাকার তৃণমূল অঞ্চলের সভাপতি শেখ আজাদ রহমান। চকদিঘির তৃণমূল পার্টি অফিসে টাকা ওই সালিশি সভায় উপস্থিত থাকতে বলা হয়েছিল ওই দম্পতি ও তাদের পুত্র বশিরকে। দম্পতি তাদের অভিযোগে লিখেছেন, রহমানের সাগরদেরা এও জানিয়ে যায়, আমরা যদি আজাদ রহমানের বিচার সভায় হাজির না হয় তবে ওরা আমাদের বাড়িতে আছি না নেই? বাড়িতে তো নেই, দেখতে পাচ্ছি। ওটা আমি কতদিন ধরে নেই? আমি তো বাড়িতে ছিলাম, কালকে ফেরলাম বলে 3 দিন দেখতে পাই। কেন কেন কি বাবাদে কেন নেই সেটা বলতে পারবো না স্যার। আচ্ছা, এরা কি করে? বসে কি করে? কাজকর্ম কি করে? বসে তাকে চাষবাস করে। তাহলে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে কেন? ও দাদা শুনুন না, সেটা বলতে হবে স্যার। বশির আহমেদ কি করে? কাজকর্ম বলতে পারবো না, আমি থাকি না তার বাইরে। কবে এসেছো? আমি এসেছি 15-16 দিন। বিয়েকে চেনো তো? হ্যাঁ চিনি। কাজকর্ম কি করে? বয়স কত হবে বশিরের? কত হবে? ঠিক হবে। বশির হচ্ছে আমার কাকা ছেলে। বশির আপনার ছোট কাকার ছেলে। এই কাজকর্ম কি করে? চাষবাস? 3-4 দিন ধরে বাড়িতে নেই কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বউ নিয়ে ওদের তো ঝামেলা। মানে বশিরের বউয়ের সাথে বশিরের ঝামেলা? এইসবই তো ওদের নিয়ে, আমরা অত মাথা গলাইনি। পার্টির কেস হচ্ছে, এই তো দেখতে কি কেস? পার্টির লোক আসছে, পার্টির লোক এসে তো আপনার তারপর থেকে তো আমার নেই। থানা থেকে তো গাড়ি এসে আগের দিন তো নিয়ে গেল, সেই তো গেছে, আর আসেনি তো। আচ্ছা, ওর বউ এখানে থাকে না? বশিরের বউ বশিরের সাথে থাকে না? 2-3টে তো বিয়ে। বশিরের বইয়ের 2-3টে বিয়ে? বশিরের 2-3টে বিয়ে? আচ্ছা, মানে থাকে এইটা? না, প্রথম যেটা বিয়ে করেছিল ওইটাই মানে ও নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেছে? কুবাজপুর গ্রামের বাসিন্দা, তাদের বিরুদ্ধে আপনার নামে অভিযোগ তুলছে আজাদ রহমান। আপনার নাম করে অভিযোগ যে সালিশি সভায় না আসার জন্য বাড়ি থেকে তাদেরকে মারধর করার ঘটনা হচ্ছে। তারা এই গোটা বিষয়টা নিয়ে নবান্নে অভিযোগ করেছে। গোটা বিষয়টা নবান্নে অভিযোগ করেছে বা এরকম ঘটনা শুনেছেন আপনি? হ্যাঁ, আমি শুনেছি। গোটা বিষয়টা কি দাদা?
দেখুন, আমি যেটুকু জানি, এই ছেলেটা, যে ছেলেটা অভিযোগ করেছে শুনছি আমার নামে, তার নাম হচ্ছে বসির। এই ছেলেটা ২-৩টে বিয়ে করেছে। ১ম যাকে বিয়ে করেছিল সেই বউটা ওর নামে কেস করেছিল। সেই কেস এখনো চলছে। এবং কয়েকদিন আগে ওই আপনার ওই মেয়েটার মামার বাড়ি হচ্ছে কোয়াচপুর গ্রামে। ওর মামা প্লাস কয়েকজন গ্রামবাসী ওর কাছে নাকি গিয়েছিল যে মীমাংসায় বসার জন্যে। সেইটার পরে ও নাকি পুলিশকে ফোন করে থানায় যে আমাকে বাড়ি ঘেরাও করে গ্রামের লোক মারছে বলে। পুলিশের সাথে এই পর্যন্ত আমার জানা ছিল। আপনি গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। এর মধ্যে আমাদের দল কোনো যুক্ত নেই। আমি ব্যক্তিগত কোনোভাবে ওকে কোনোদিন ডাকিও নি। ওর সঙ্গে কোনো আলোচনা নেই। অহেতুক ও মিথ্যা আমার নামে অভিযোগ করেছে। এই ধরনের কোনো ঘটনা নয়। সালিশি সভায় কি ডেকে না, 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 পাঠিয়েছেন? কোনো সভা নেই। আমি তো জানি বিষয়টা কোর্টের কেস চলছে। কোর্টেই ফয়সালা হবে। আমি কেন ডাকতে যাবো? আমি এর মধ্যে কোনো রকম যুক্ত নই। আমি ডাকিও নি সালিসি সভা। আর আমি বিষয়টা জানিও না। কয়েকদিন পর আমার কাছে খবর আসে। এরকম একটা ঘটনা কোয়াচপুরে ঘটেছে। আচ্ছা, এবং তারা বলছেন যে দলীয় কর্মীরা গিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। না, না, তাকে না, মারধর। সম্পূর্ণ মিথ্যা। 15 দিন ধরে গ্রামবাসীরা গিয়েছিল। ১০-১৫ দিন হবে, আমার ঠিক মনে নেই। আমার কাছে ২-৩ দিন পরে খবরটা আসে যে কোয়াচপুর গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে। এর মধ্যে দল যুক্ত নয়, দলীয় কর্মীরা যুক্ত নয়, আমার কোনো ছেলে এর মধ্যে যুক্ত নেই। 15 দিন ধরে ঘর ছাড়া এই বিষয়টা জানেন? না, 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 আমি জানি না। দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেবেন? না, আমাদেরকে তো কিছু জানায় না। আমাদের ছেলে এর মধ্যে যুক্ত নেই। সম্পূর্ণ গ্রামবাসীদের ব্যাপার। এবং আপনি সেই কোয়াচপুর গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেও বুঝতে পারবেন যে ওই ছেলেটা এই ধরনের কাজ করে বেড়ায়। আর যেটা উনি অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমি আবারও বলছি, আপনারা তদন্ত করে দেখুন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। নবান্নে কি অভিযোগ করেছে এটা শুনেছেন? না, আমার কাছে এ ধরনের খবর নেই। মানে গোটা বিষয়টাকে নিয়ে কি বলবেন? মিথ্যা? এটা মানে রাজনৈতিক চক্রান্ত। ঠিক কারা আছে? চক্রান্ত করছে বলে আমার মনে জানা হয়? নেই কারা করছে, তবে আমরা এর মধ্যে যুক্ত নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি। এর আগেও আমাকে যে একজন সাংবাদিক এসেছিলেন তাকেও আমি বলেছি। আমি সম্পূর্ণ বিষয়টা অন্ধকারে, আমি জানি না এই বিষয়টা। উনি এসে বলতে আমি জানতে পারলাম, আবার আজকে আপনি আমাকে বলছেন আমি জানতে পারছি। আপনি আজকে কি শুনলেন ঘটনা? আজকে আমি শুনলাম যে খবরে নাকি দেখাচ্ছে ২৪ ঘন্টা নাকি সে দেখাচ্ছে যে কোচবিহারে একটা বিশাল ঝামেলা হয়েছে। সেখানে নাকি আমি ওকে মিটিংয়ে ডেকেছিলাম। মিটিংয়ে আসলে বলে আমাদের দলীয় ছেলেরা গিয়ে নাকি ঝামেলা করেছে। কিন্তু এই ধরনের কোনো ঘটনা নয়। আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা সম্পূর্ণ ওর মামারা প্লাস গ্রামবাসীদের ব্যাপার। গ্রামবাসীরা বলতে হবে কি ঘটনা ঘটেছে। আমরা কেউ এর মধ্যে যুক্ত নই। আপনার নাম? আমার নাম শেখ আজাদ রহমান।